আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার বাবা যদি আমাকে না বকে, বকবে কাকে? আমার মায়ের যদি মেজাজ খারাপ হয়, আমাকে যদি না বকে, বকবে কাকে? পাশের বাড়ির কাউকে বকলে তো বিচার নিয়ে আসবে, বিচার বসাবে, বৈঠক বসাবে, যে ওর মা এটা বলতে পারে আমাকে, ওর বউ এটা বলতে পারে আমাকে, চাষি আমাকে এটা বলতে পারে, বিচার বসাবে। তোর মা এই বুড়ো বয়সে যদি তোকেও একটু বকতে না পারে, বকবেটা কাকে রে? দুর্বল মানুষ। তুই ইনকাম করিস, তোর ছেলে পেলে হয়ে গেছে, তুই বাড়িতে থাকিস না, তোর বউ থাকে, তুই বউকে চাকর বানায় রাখছিস মায়ের জন্য। তোর বউ মনে করে তোর মায়ের মালিক তোর বউ, কারণ তুই ইনকাম করিস, তোর মা খায়। তোর বউ মনে করে তোর বউ তোর মালিক। এই একটা পরিস্থিতিতে বৃদ্ধা মানুষটা করবেটা কি? একটু মেজাজ গরম হলে তোকে বলে, তো গালাগালি করে, তো একটু 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 কঠোর কথা বলে। তুই ছেলে হিসেবে যদি না মেনে নিস, তুই যদি এটা না বলিস, আমার মা আমাকে না বললে বলবে কাকে? অন্য কাউকে বললে তো বিচার আসবে, অন্য কাউকে বললে তো বলবো ওর মাটা খারাপ। আমার মা যদি পৃথিবীর কাউকে খারাপ না বলতে পারে, আমাকেও যদি না বলতে পারে, আমার মাটা খারাপ বলবে কাকে? আমার বাপকে খারাপ বলবে, তালাক দিয়ে দেবে। আমার দাদাকে খারাপ বললে বাপে তালাক দিয়ে দেবে। আমার নানাকে খারাপ বলবে, বলবে যে মেয়ে বেয়াদব, জলদি করে বিয়ে দিয়ে দেয়। এই পৃথিবীতে আমার মা খারাপ বলবে, একটু বকবে, আমি ছাড়া আছে? তুই যদি এটা না ভাবিস, ভাববে কে রে? এই ছেলেটা তুই ভাবলাম, কে ভাববে বল? তোর মাটা বকবে কাকে? ওই মহিলা বল দেখাবে কোথায়? তুই একটু দুর্বল হ, তুই একটু দুর্বল হলেই তো হয়, উনি বকতে পারে। তিনজন, চারজন, পাঁচজন ভাই বোনের খোটা দিচ্ছি। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যেটার উপর আর অপরাধ যাবে, সেটা হচ্ছে শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে ওয়াকুকুল ওয়ালিদাইন, এরপর হচ্ছে পিতা মাতার প্রতি মানুষের কি বিরুদ্ধাচরণ। যাই হোক, অনেক শক্তিশালী তুই, তোর বয়স 28 বছর, হুন্ডা চালাস 120 কিলোমিটার গতিতে, 3টা মেয়ের সাথে প্রেম করিস, রাতে 2টা বাজে আরেকজনের ঘরে রেখে ওর সাথে শুয়ে চলে আসিস, কেউ ধরতে পারে না। তুই খুব ক্ষমতাবান, তুই খুব ক্ষমতাবান। তোর এলাকায় তোর সামনে কেউ সিগারেট খায় না, তোর এলাকায় তোকে দেখলে হুন্ডা থেকে মানুষ নেমে যায়। তুই খুব ক্ষমতাবান, চেয়ারম্যানের চেয়ারম্যানই হবে না তুই ছাড়া। তুই খুব ক্ষমতাবান, মায়ের উপরে বল দেখাস। বল দেখা, কয়দিন দেখাবি দেখা। আমি বলবো না যেদিন তুই বাপ হবি বুঝবি, তোর মতো ছেলে বাপ হলেও বুঝবি না। কারণ তুই 2023 সালে ছেলে, তুই বাপ হবি 2040 সালে। যুগ বদলে যাবে, তোর কাছে তখন মনে হবে তুই ভালো ছিলি, যুগ আরো খারাপের দিকে যাবে। তোর পরিস্থিতি আর আজকে তোর বাপের আর মায়ের পরিস্থিতি তুই দেখে তুই নিজেকে নিজে ফেরেশতা মনে করতে বাধ্য হবি, যে আমি তো ভালো ছিলাম। এখন দেখিস না মুরব্বীরা বলে, আমাদের যুগে আমরা, এখনকার বলা এর যুগে কিন্তু এতটা সুবিধা ছিল না, কিন্তু এখন খারাপই এতটা বাড়ছে।